সাকিব কি সত্যি ফুরিয়ে গেছেন? এমন প্রশ্ন যখন চারদিকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের বিপরীতে গিয়ে ব্যাট আর বল হাতে নিজেকে আরও একবার প্রমাণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমেরিকা ন্যাশনাল লিগে অধিনায়কের মতোই পারফরমেন্স করলেন, সাথে 200 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের পর বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। সমালোচকদের আরও একবার বুঝিয়ে দিলেন সাকিব এখনও কতটা কার্যকরী। আন্তর্জাতিক ক্রিকেটে আমেরিকা ন্যাশনাল লিগে সাকিবের এমন জাদুকরী পারফরমেন্সের বাকি গল্পটা থাকছে রিপোর্ট। সাকিব আল হাসান কি আসলেই অচল হয়ে পড়েছেন, নাকি তার অফ ফর্ম যাচ্ছে? প্রশ্নগুলো হয়তো প্রতিটা টাইগার ক্রিকেট প্রেমীর হৃদয়ের গহীনে লুকানো আছে, কিন্তু আপাতত সেই সব কথা বাদ দিয়ে যারা আমেরিকা ন্যাশনাল লিগে চোখ বুলিয়েছেন তারাই প্রমাণ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের এখনও কার্যকারিতা। এদিন ব্যাট হাতে ঝড় তুললেন, পাশাপাশি বল হাতেও দলের গুরুত্বপূর্ণ সময় হাল ধরলেন। এটাই তো তার বৈশিষ্ট্য। এজন্যই বোধহয় তাকে বলা হয় টাইগার ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। আগের ব্যাটে বলে তেমন ভালো করতে পারেনি সাকিব। সমালোচকরা গলা উঁচু করে হাজারটা কথা শোনায় এই নিয়ে, কিন্তু একদিন না যেতেই সাকিব ফিরেছেন নিজের চেনা ছন্দে। এদিন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাটের বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। 10 ওভারে গুরুত্বপূর্ণ ম্যাচে টসের আগে ব্যাট করতে নামে সাকিবের দল লস অ্যাঞ্জেলস। ওপেনিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি এডাস রুনিংটন, ফেরত যান মাত্র 1 রান করে। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার জর্জ মানসি এবং 3 নম্বরে ব্যাট করতে স্টিফেন এসকিনাজি। দুজন মিলে গড়েন 36 রানের জুটি। এরপর স্টিফেন বিদায় নিলে ক্রিজে আসেন অজ ব্যাটার টিম ডেভিড। শুরু থেকেই দারুণ হাঁকাতে থাকেন একের পর এক 4 ছক্কা। জর্জ মানসি প্যাভিলিয়নে ফিরেন 20 রান করে, যা সুবাদে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিজে এসে নিজের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকান টাইগার অলরাউন্ডার। এরপর চতুর্থ বলে আহমেদের বলে মারেন আরও একটি বাউন্ডারি। মাঝে অবশ্য নো বলের বরাতে একবার জীবন পান তিনি। এর পরের 2 বলে হাঁকান আরও 2টা 4। ইনিংস শেষে প্রায় 200 স্ট্রাইক রেটে 20 রান করে অপরিচিত থাকেন মিস্টার 75, আর তার দল লস অ্যাঞ্জেলস পুঁজি পায় 10 ওভারে 126 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। মাত্র 6 বলে 14 রানের তাণ্ডব চালিয়ে কেনার লুইস আউট হলেও চালিয়ে খেলতে থাকেন ডেভিড মালানা, নিক কেলি। দুজনের ব্যাট থেকে আসে 57 রানের জুটি। এরপরই বল হাতে নিজের আগ্রাসী রূপ দেখান সাকিব। এই 2 ব্যাটারকে ফিরিয়ে জমিয়ে তোলে ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে জেমস ফোলারের মাত্র 10 বলে 39 রানের তাণ্ডবে ম্যাচটা হেরে বসে লস অ্যাঞ্জেলস। ইনিংসে বল হাতে সর্বোচ্চ 3 ওভার বল করে 37 রান খরচায় গুরুত্বপূর্ণ 2টা উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। অর্থাৎ তার দল ম্যাচ হারলেও ঠিকই নিজেকে উজাড় করে দিয়েছেন মিস্টার 75। সাথে আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি, এখনও সামর্থ্য রাখেন। তবে টানা 2 ম্যাচ হারার ফলে কিছুটা ব্যাকফুটে পৌঁছে গেল তার দল। তাই পরের ম্যাচে যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে হবে সাকিবদের।